হ্যালো বন্ধুরা, আমি বারুজ্জি দিদি। আজকে ভূত চতুর্দশীর শুভেচ্ছা নিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল উঠেই বাজারে চলে গেলাম, কারণ আজকে যেহেতু 14 শাক খাওয়া। পঞ্জিকায় লেখা আছে কালী পুজোর দিন, কিন্তু দেখলাম যে চতুর্দশীটা লাগছে দুপুর 1টার সময়। তাহলে সকাল সকাল খাওয়াই যেতে পারে আমাদের 14 শাক আজকে, কারণ চৌদ্দশী লেগে গেলেই তো 14 শাক খাওয়া যায়। তাই সকাল সকাল বেরিয়ে গেছি বাজারে 14 শাক আনতে। সৌমুকে বললাম যে যা গিয়ে 14 শাক নিয়ে আয়। ও বলে না, আমি সব পারবো না কিনতে। ব্যানার্জি বাবু তো দোকানে, কি করব, 14 শাক তো আনতে হবে। আর এই কে যাবে বাজারে 14 শাক আনতে, এই চিন্তা করে কোনো বছরই ঠিক মতো 14 শাক খাওয়া হয় না। তাই এবছর নিজেই উদ্যোগ নিয়ে 14 শাক নিয়ে আসলাম। আর এদিকে ঘরে প্রচণ্ড লাল পিঁপড়ে আসছে, সেজন্য একটা লক্ষ্মণ রেখাও কিনে নিয়ে আসলাম। নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, কেন এরপরে রান্না বান্না তো সবই করতে হবে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো, যাতে আমার কোনো ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে। এরপরে চলে গেলাম বাড়ি, এসে গেলাম ফুল তুলতে। নিচে অনেকগুলো শিউলি ফুল হয়েছে, নিচেও একটা গাছ আছে শিউলি গাছ, সেই শিউলি ফুল তুলতে নিচে গেলাম। ছাদেও ফুল রয়েছে শিউলি ফুল, আমার শিউলি ফুল খুব ভালো লাগে। তাই সকাল সকাল নিচ থেকে গেলাম আনতে, নিচে শিউলি ফুলটা তুলতে গেলাম। এদিকে এই যে সবেদা গাছ আর শিউলি ফুলের ছাদে জবা ফুটেছে, ছাদের জবা ফুল তুলতে গেছে। আমি যেহেতু সারাদিন ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি, ওই জন্য সৌম্য আজকাল আর গাছে জল দেয় না, জানো তো। বলে সারাদিন শুধু ইউটিউব ইউটিউব ইউটিউব, ওই জন্য এখন আর গাছে জল দেয় না। দেখো কি সুন্দর একটা ধুতরা ফুল ফুটেছে, ডবল থাকে। গাছগুলো সব শুকিয়ে গেছে গোড়া। শিউলিগুলো পড়ছে না মাটিতে। সব গাছ শুকিয়ে গেছে। ওর রাগ করে, আমি সারাদিন ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি বলে রাগ করে গাছে জল দেয় না। গাছ ভর্তি শিউলি ফুল আছে, গাছে জল যেহেতু দেয়নি ওই জন্য একটা শিউলি ফুল পড়ছে না। আমার সঙ্গে রাগ, আমি সারাদিন ইউটিউব নিয়ে বসে থাকি, ওইটাই হচ্ছে রাগ। ওই জন্য গাছে জল দেয়নি। দেখো সব গাছের গোড়া শুকিয়ে আছে, সব গাছের। এই শিউলি দেখো, তুলসী গাছটা শুকিয়ে গেছে, আমাকেই দিতে হবে জল। আসলাম রান্নাঘরে এই যে মাছের মাথা মুড়ি ঘন্ট করবো। মাছগুলোকে হলুদ মাখিয়ে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর ওদিকে আদা জিরে রসুন বাটা দিয়ে মশলা কষিয়ে মুড়ি ঘন্ট করলাম। আর 14 শাক ভাজাও করে নিলাম। আজকে বেশি কিছু রান্না করছি না, 14 শাক ভাজা আর মুড়ি ঘন্ট।
আর চাটনিটা যদিও ভিডিওটা করা হয়নি, তবু আমি তোমাদেরকে মুখে বললাম। আসলে কি একা হাতে পারি না, এদিকে ভিডিও বানাবো, তারপরে দুপুরবেলায় খাবার নিয়ে বসে গেলাম। কেন ওরা তো খাবে না, ওদের কখন মুড হবে, কখন তাদের সময় পাবে। আমি ওই 14 শাক আর মাছ নিয়ে বসে পড়লাম খেতে। তারপরেই চলে আসলাম সন্ধ্যাবেলায় দেখো 14 প্রদীপ গুছিয়ে নিচ্ছি। গুড়িয়াকে বললাম যে একটু ভিডিওটা শ্যুট করে দে, সে বললো পারবে না, তার সময় নেই, ফোনেরও সময় নেই। তা নিজেই কোনো রকম সেট করে 14 প্রদীপ সাজিয়ে নিয়ে 14 প্রদীপ দিতে যাব সারা বাড়িতে। আবার নিয়ম আছে, এই 14 প্রদীপের যে শিখাটা উঠবে, সেই শিখার কালিটা বট পাতায় তুলে নিয়ে সেই কালি দিয়ে ভাইফোঁটা দিতে হয়। কিন্তু আমারটা বছর আমার কাছ থেকে ফোঁটা নেন না। গুড়িয়াই ফোঁটা দেবে ভাইয়ের কপালে, তাই যে কালি পারছে। আর আমার ইচ্ছাও নেই কারোর কপালে ফোঁটা দেওয়ার। আমার উপরে এতই তার যে সে আর আমার কাছ থেকে নেয় না ফোঁটা। ছোটবেলা থেকে কোনোদিনই সে পছন্দ করতো না আমার হাতে ফোঁটা নেওয়া। সময়ের সাথে সাথে বাবা মা জোর করে ফোঁটা দেওয়াতো, কিন্তু তারপরে যখন নিজের সংসার, নিজের পৃথিবী হয়েছে, সেদিন থেকে আর আমার হাতের ফোঁটা নেয় না। সে তার নিজের পাতানো দিদি বোন জোগাড় করেছে, তো আমি আর পাতানো ভাই জোগাড় করলাম না। নিজের ভাই যখন ফোঁটা নেয় না, আর পাতানো ভাই পাতানো বোন দিয়ে আমার কি হবে। যাই হোক, আমার এই দুঃখের কথা বলে লাভ নেই। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা আমার সাথে থেকো, আমিও তোমাদের সাথে আছি।